হয়েছে, হলুদ লবণ মাখা মাছ দিয়ে দিলাম। নামানোর কিছুক্ষণ আগে কপি তরকারি বাটা ধনিয়া পাতা এই যে দিয়ে দিলাম। আজকে রেসিপি শিং মাছের রেসিপি। এই যে দেখেন শিং মাছ কাইটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আসলাম, অনেক সুন্দর করে পরিষ্কার করলাম। পেঁপে পাতা দেওয়া শিং মাছ পরিষ্কার করে নিলাম। ফুলকপি কি দিয়ে রান্না করবা? কি মাছ? ওই যে শিং মাছ আনছি আজকে বাজার থেকে, শিং মাছ দিয়ে যে কাইটা দিয়ে থালার ভিতরে নিয়ে রাখছি দেওয়া শিং মাছ। শিং ও মাছ রানলে স্বাদ হইব? শীতের শুরুতে শিং মাছ দিয়ে তো ফুলকপি দিয়ে টমেটো আলু দিয়ে ঝুল দিলে তো স্বাদই লাগে, খাইয়া দেখবো আমি আজকে রান্না করবো। এই যে ফুলকপি নিলাম, আমি একটা ফুলকপি দিয়া রান্না করবো। টমেটো নিলাম, আলু নিলাম, মাছ কাইটা দিয়ে নিছি। ফুলকপি আর কি দিবা ফুলকপির সাথে? ফুলকপি আলু টমেটো, ফুলকপি দিয়ে আলু দিয়ে টমেটো ঝোল। এই যে ফুলকপি কেটে নিলাম, একটা ফুলকপি নিলাম। এই যে ফুলকপি টমেটো একসাথে কেটে নিলাম, আলু কেটে নিলাম। আদা জিরা বাইটা নিতেছি। ওই ইয়ারে শিং মাছ আর টমেটো দিয়ে আলুতে তো ঝুল দেবো। বাড়া শেষ, আদা জিরা বাইটা নিলাম। আদা জিরা বাইটা নিলাম, পাটায় বাটার মশলার অন্যরকম একটা স্বাদ। তাই আমি সবসময় বাইটেই খাই। হাতে বাটার মশলা দিয়ে তরকারি রান্না করলে সেই স্বাদ। আপনারা চেষ্টা করবেন হাতে মশলা বাটা দিয়ে। আর এদিক দিয়ে দেখেন আমি ভাত বসাইছি, আমার ভাত হইতেছে, আর এদিক দিয়ে আমি কাইটা কুইটা আস্তে আস্তে নিতেছি, আর হাতেও মশলা বাইটা নিতেছি। একটা কড়াইয়া বসাই দিলাম আগের থেকে, কড়াইয়া গরম হোক। এই যে লবণ হলুদ একটু সামান্য মরিচ দিলাম, হাতে মিশিয়ে নেব। কড়াইয়ার তেল ভালোভাবে গরম হয়েছে, হলুদ লবণ মাখা মাছ দিয়ে দিলাম। সবগুলা মাছ দিয়ে দিলাম। মাছ এক পিঠ ভাজা হয়েছে, আমি উল্টিয়ে নেব। আজকে শিং মাছ রান্না করতেছি। শীতের শুরুতে শিং মাছ ফুলকপি আলু টমেটো দিয়া স্বাদ লাগে। ঝুল তো দিমুই, কিন্তু এটা অনেক স্বাদ হয় এই তরকারিটা। তো আজকে এই তরকারি রান্না করতেছি। শিং মাছের তরকারি তেমনি তো স্বাদ। মাছ ভালোভাবে ভাজা নিলাম, মাছ নামিয়ে নিতেছি। মাছ ভাজা হয়েছে, মাছ ভাজার তেলে ফুলকপি ভাজা নেব। লবণ হলুদ, লবণ হলুদ দিয়ে ফুলকপি ভাজা নেব। ফুলকপি ভাজা নিলাম, নামিয়ে নেব। ফুলকপি ভাজা নিলাম, ফুলকপি ভাজার তেলে আলু ভাজা নেব। হলুদ লবণ, আলু ভাজা নেব একটু ভালোভাবে। আলু ভাজা নিলাম, আলু ফুলকপি মাছ সবকিছু ভাজা হয়েছে। কড়াই আবার বসাই দিলাম, কড়াইয়ের তেল গরম হয়েছে। আমি আজকে পেঁয়াজ দিব না, পাঁচফোড়ন দেবো। পাঁচফোড়ন দিয়ে দিলাম, সাথে দুটো তেজপাতা দিলাম, আদা জিরা এক চামচ দিয়ে দিলাম, হলুদ মরিচ পরিমাণ মতো লবণ সবকিছু দিয়ে দিলাম একসাথে। মশলাটা ভালোভাবে একটু কষিয়ে নেব। মশলা ভালোভাবে কষিয়ে নিলাম, ভাজা ফুলকপি আলু দিয়ে দেব।
ফুলকপি আলু একটু একসাথে একটু মশলার সাথে লাড়ি একটু কষিয়ে নিলাম। ফুলকপি আলু মশলার সাথে কষিয়ে নিলাম, টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে আর একটু কষিয়ে নেব। ফুলকপি আলু টমেটো সবকিছু একসাথে মশলার সাথে কষিয়ে নিলাম, জল দিয়ে দিলাম। জল ভালোভাবে গরম হয়েছে, ভাজা মাছ দিয়ে দিলাম। তরকারির মধ্যে আজকে ধনিয়া পাতা পাটায় বেটে দিব কপি তরকারিতে আমি। বাটা হয়ে গেছে ধনিয়া পাতা। আমি কপি তরকারির মধ্যে আজকে ধনিয়া পাতা বাইটা দেবো। বাইটা ধনিয়া পাতা দিলে একটা সুন্দর একটা গ্রান করে খাইতেও ভালো লাগে কপি তরকারি। নামানোর কিছুক্ষণ আগে কপি তরকারি বাটা ধনিয়া পাতা এই যে দিয়ে দিলাম। ধনিয়া পাতা দিলে কালার অন্যরকম হয়ে যাবে। ধনিয়া পাতা দিয়ে একটু লাড়া দিয়ে নেব। আজকে ফুলকপি টমেটো আর আলু দিয়ে আমি শিং মাছ দিয়ে ঝোল দিলাম। শীতের প্রথমে শুরুতে শিং মাছ দেওয়া ঝোল দিলাম কপি দিয়া, অনেক স্বাদ। আর সব কিছু আমি হাতে বাটা মশলা দিয়ে রান্না করলাম। রান্না হয়ে গেছে, একটা বল নিলাম, এটা নামিয়ে নেব।